সম্প্রতি রাফায় বিমান হামলায় ইসরায়েল যে শক্তিশালী বোমা ব্যবহার করেছে তা যুক্তরাষ্ট্রের দেয়া। সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এমন উদ্ঘাটন মার্কিন সরকারের যুদ্ধাপরাধে জড়িত থাকার বিষয়টিকে আরও সন্দেহজনক করে তোলে। বিশেষত মার্কিন কর্মকর্তারা এই পদক্ষেপের নিন্দা করতেও অস্বীকার করেছেন। সিএনএনের মতে ঘটনাস্থল থেকে ভিডিওটির বিশ্লেষণ এবং বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞদের পর্যালোচনা বলছে, ইসরায়েলি দখলদার বাহিনীর ব্যবহৃত অস্ত্র প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। ফিলিস্তিনি জনসংখ্যার বিরুদ্ধে গণহত্যা এবং আন্তর্জাতিকভাবে সুরক্ষিত সংস্থাগুলোকে টার্গেট করার জন্য মার্কিন সরবরাহকৃত অস্ত্রগুলোর ব্যবহার এটাই প্রথম ঘটনা নয়। ওয়াশিংটন ইসরায়েলিদের কাছে বিস্ফোরক, বোমা, ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্রের প্রাথমিক সরবরাহকারী। এটি লক্ষণীয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি সরকারকে ৩২৮টি যুদ্ধ বিমান সরবরাহ করেছে, যেগুলি গত ৮ মাসে ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ায় বেশিরভাগ যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটানোর জন্য ব্যবহৃত হয়েছে। শরণার্থী তাঁবুতে হামলার একাধিক ভিডিও বিশ্লেষণ করে সিএনএন। গত রবিবার রাতে ওই হামলায় ২৩ শিশু, নারী, বয়োবৃদ্ধ সহ কমপক্ষে ৪৫ জন নিহত হন। আহত হন ২০০ জনেরও বেশি। নিরাপদ ঘোষিত এলাকায় এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। ইসরায়েল কী ধরনের বোমা ব্যবহার করেছিল? সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিও থেকে যুক্তরাষ্ট্রের তৈরি এবং সরবরাহ করা GBU-39 বোমার লেজ শনাক্ত করতে পেরেছে সিএনএন। GBU-39 বোমা তৈরি করে মার্কিন কোম্পানি বোয়িং। বোমাটি প্রায় ১৭ কেজি ATN-7057 বিস্ফোরক দিয়ে তৈরি একটি ওয়ারহেড রয়েছে। ATX-757 TNT-র চেয়ে ১.৬৫ গুণ বেশি শক্তিশালী। ধারণা করা হয় যে শরণার্থী শিবিরের তাঁবুতে GBU-30 বিস্ফোরণটি ঘটানো হয়েছিল। অনুমানটি ইসরায়েলি দখলদার বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেভিড হাগারির মন্তব্যের উপর ভিত্তি করে করা হয়েছে, যিনি বলেছিলেন যে বিমান বাহিনী দুটি ছোট বোমা ব্যবহার করেছে, যার প্রতিটিতে ১৭ কেজি ওয়ারহেড রয়েছে। GBU-30 বোমাটি সাধারণত সামরিক গ্রেডের যানবাহন এবং বিমানকে টার্গেট করে ব্যবহার করা হয়। এর উচ্চ বিস্ফোরক ওয়ারহেড এবং বাংকার বাস্টিং ক্ষমতা রয়েছে। অস্ত্র বিশেষজ্ঞ ক্রিস কোবে স্মিথ সিএনএনকে নিশ্চিত করেছেন, যে কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার করা, এমনকি এই আকারের বোমা, একটি ঘন বসতিপূর্ণ এলাকায় সবসময় ঝুঁকি বহন করবে। একাধিক অস্ত্র বিশেষজ্ঞ অস্ত্রটিকে GBU বোমা হিসেবে চিহ্নিত করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বলেছে তারা ব্যবহৃত অস্ত্রের উৎস বা ধরন নিশ্চিত করতে পারেনি। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেছেন, এই বিশেষ হামলার পরিপ্রেক্ষিতে আমার কাছে আপনার জন্য আরও তথ্য নেই। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলের সিনিয়র সদস্য ট্রেভর বল রাফায় ব্যবহার করা বোমার ধ্বংসাবশেষ দেখে এটিকে GBU-39 বলে শনাক্ত করেন। তিনি জানিয়েছেন, এই বোমার ওয়ারহেড অংশ অন্য বোমার চেয়ে আলাদা এবং এর গতিপথ, নির্দেশক সরঞ্জাম ও ডানা একেবারেই ব্যতিক্রমী।